যে দুয়াক্ত পড়লে আর দুয়াক্ত পড়লে এগুলো তো বেশি করা যাবে না। হ্যাঁ, দুওয়াক্ত নামাজ যারা আদায় করছে না আর হয়তো এক ওয়াক্ত আদায় করছে, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ রাসূল বলছেন যে তারাও যাবে জাহান্নামে, এবং তাদেরকে জাহান্নামের ভেতরে একটা স্তর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একদিন স্বপ্ন দেখছি, স্বপ্ন ফজরের নামাজের পরে জিজ্ঞাসা করছেন যে তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো? কে কি স্বপ্ন দেখেছো বলো। তখন সেই ব্যক্তি বলছে না আমি কোনো স্বপ্ন দেখিনি। সাহাবারা বলছেন না আজকে আমরা কোনো স্বপ্ন দেখিনি। তখন বিশ্বনবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আজকে স্বপ্ন দেখেছি। তো বলছে কি স্বপ্ন? তা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি নিজে বলছেন যে আমি স্বপ্ন দেখেছি একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন যে আমি একটা সুন্দর পবিত্র জায়গায় স্তরে পৌঁছে গেছি, আমাকে একজন ব্যক্তি আমাকে নিয়ে গিয়েছে, সেই জায়গায় আমাকে দেখানো হচ্ছে একজন ব্যক্তিকে এই গালটাকে এখান থেকে একটা ব্যাকা একটা লোহার অস্ত্র দ্বারা চেরা হচ্ছে, এখান থেকে চিত্তে চিত্তে পিছন পর্যন্ত চিরে দিয়েছে। আবার এই দিকটা যখন চেরা হয়ে গিয়েছে তখন বাঁ সাইডটা আবার চেরা শুরু করছে, বাঁ সাইড চিরছে, এই বাঁ সাইড চিরতে চিরতে আবার এই কান পর্যন্ত চিরে দিয়েছে, আবার তার ভিতরে ডান সাইড আবার ঠিক হয়ে গিয়েছে, আবার চেরা হচ্ছে, আবার যখন ডান সাইড চেরা হয়েছে আবার বাম সাইড চেরা শুরু করছে, তার ভিতরে ডান সাইড চিরতে চিরতে বাম সাইড ভালো হয়ে গিয়েছে। এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলছে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে এই কষ্ট কেন দেওয়া হচ্ছে? তখন আল্লাহ রাসূল বলছে আমাকে বলা হলো যে চলো আরো আগে চলো, সামনে চলো। আরো সামনে আমি আগে গেছি, গিয়ে দেখছি একজন ব্যক্তি লোহার জিনজির নিয়ে অর্থাৎ লোহার মুগুর নিয়ে বাড়ি মারছে মাথায়, আর সেই ব্যক্তিকে উপর করে ফেলে দেওয়া হয়েছে। কেন সেই ব্যক্তিকে মারা হচ্ছে? কেন মারা হচ্ছে? যে সেই ব্যক্তির মাথায় এমন ভাবে মারা হচ্ছে, কোন কোন রিওয়ায়াতে আল্লাহ রাসূল বলছেন যে 70 গজ নিচে চলে যাচ্ছে, আবার বলছে তার মাথায় যখন মারা হচ্ছে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার মুকুটটা যখন উঁচু করছে তার ভেতরে অল্প সময়ের ভেতরে তার মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার মারা হচ্ছে, আবার তার মাথাগুলো কি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার মুকুট তোলা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এখানে কেন মারা হচ্ছে? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাসূল বলছেন যে আমাকে বলা হলো তুমি আগে চলো। আবার আমি আগে গেলাম, আগে যাওয়ার পরে আবার দেখলাম এক ব্যক্তিকে রক্তের একটা সমুদ্র আছে, সেই সমুদ্র তাকে ফেলে দেওয়া হয়েছে এবং তার বুক পর্যন্ত সেই রক্তের পুজ রক্ত সমুদ্রে তাকে সেখানে হাবুডুবু খাওয়া হচ্ছে। সে দাঁড়িয়ে আছে, সেখান থেকে কাছে আসছে, আবার পাথর ছুঁড়ে তাকে মাথায় মারা হচ্ছে, আবার সেই ব্যক্তি একটু দূরে চলে যাচ্ছে, আবার যে কাছে আসছে আবার তাকে পাথর ছুঁড়ে মারা হচ্ছে, এমন কষ্ট দেওয়া হচ্ছে। তখন আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তিকে কেন মারা হচ্ছে? তখন আল্লাহ রাসূলকে বলা হলো যে আমাকে বলা হলো যে আরো আগে সামনে চলো। আরো যখন আগে সামনে গেছি তখন দেখলাম কিছু মানুষকে, কিছু ব্যক্তিকে তাদের উপর করে দেওয়া হয়েছে, পা গুলোকে উপরে তুলে দেওয়া হয়েছে এবং মাথা গুলো সব নিচে দেওয়া হয়েছে। এইরকম কঠিন আযাব দেওয়া হচ্ছে কেন? বলে এরা জানতো, জেনে শুনে বোঝার পরেও এরা দুওয়াক্ত নামাজ আদায় করেছে, চার ওয়াক্ত নামাজ আদায় করেনি, বা এরা এক ওয়াক্ত নামাজ আদায় করেছে, চার ওয়াক্ত নামাজ আদায় করেনি। এই জন্য এদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে। এখন বলে আজকে এই শাস্তি শোনার পরে আপনারা কয় ওয়াক্ত নামাজ আদায় করবেন বলেন? এটাই আল্লাহ রাসূলের স্বপ্ন ছিল যে কেন মারা হচ্ছে, কেন এই কষ্ট দেওয়া হচ্ছে কাল কিয়ামতের দিন। এই কষ্ট দেওয়া হচ্ছে এই কারণেই আল্লাহ রাসূলের স্বপ্ন, তিনি বলছেন যে নামাজ আদায় করতো না, নামাজ না আদায় করার কারণে এই শাস্তি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।